বর্তমান একটি কথা খুব শোনা যাচ্ছে, নাম কি? ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার এবং হিজরা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। হিজরা তো তারা যাদের জন্মটাই অসম্পূর্ণ, আসলে হিজরা বলেও তেমন কিছু নাই, অসম্পূর্ণ জন্ম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেভাবে পেশাব করবে তার সেভাবে হচ্ছে আপনার সম্পদ বন্টন হবে। অর্থাৎ হিজরা সেই ব্যক্তিকে বলা হয় যার যৌনাঙ্গ পূর্ণ নয়, অপূর্ণ, সেই কারণে তাকে বলা হিজরা। এখন এই হিজরার আপনার যে লিঙ্গ নির্ধারণ করবেন, যদি যে সে পেশাব করে কিভাবে, যদি দেখা যায় সে মেয়েদের মতো পেশাব করে, তাহলে মেয়েরা যেভাবে সম্পদ পাবে সেইভাবে সে তার বাপের সম্পদ পাবে। আর যদি দেখেন ছেলেদের মতো পেশাব করে, তাহলে ছেলেরা যেভাবে সম্পদ পায় সে সম্পদ পাবে, তার সেক্স যৌনতা থাক আর না থাক। কথাটা বুঝতে পারছেন? এটা জানার দরকার, যদিও বিষয়টা একটু খারাপ মনে হচ্ছে কথাটা, কিন্তু বিষয়টা জানা দরকার। আসলে এই পৃথিবীতে হিজরা বলে, ট্রান্সজেন্ডার বলে কোনো কিছু নাই, এটা বানানো হয়েছে। আসলে যেই ব্যক্তির সৃষ্টিতায় পূর্ণতা রয়েছে, অপূর্ণতা রয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। যেমন আমাদের প্রতিবন্ধী সন্তান আছে না নাই? যাদের একটা ঠ্যাং বিকলাঙ্গ বা কথা বলতে পারে না, নিজে চলাফেরা করতে পারে না, আরেকজন দিয়ে চলাফেরা করতে হয়, এটা যেমন প্রতিবন্ধী, তেমন কেউ যৌনাঙ্গে প্রতিবন্ধী থাকতে পারে। তো এই সন্তানকে অনেকে দেখা যায় হিজরা বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সে কোথাও স্থান না পেয়ে তাদের একটা সমিতি গড়ে তুলেছে, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাদি করে খায়। কিন্তু এটা তো ইসলাম বলে নাই। বরং শুনে রাখুন, এই হিজরা বেশ ধারণ না করে সে যেভাবে জন্মগ্রহণ করেছিল ওইভাবেই চলাফেরা করে আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহকে ভয় করে যদি সেই ইবাদত বন্দেগী করতো, তাহলে তাকে আল্লাহ জান্নাত দান করতেন কি করতেন না? জান্নাত দান করতেন। কিন্তু আমরা এটাকে আলাদা করে সমাজের ভিতর একটা বিভক্তি সৃষ্টি করে দিয়ে আজকে তাদের জীবন হুমকির মধ্যে ফেলেছি এবং আমাদের সন্তানদের জীবনটা হুমকির মধ্যে ফেলেছি। এ গেল হিজরাদের বিষয়। যাদের যৌনাঙ্গ পূর্ণতা নাই, সে মেয়ে হোক আর ছেলে হোক, কথা বলতে পারছেন তো? এই জিনিসটাকে মাথায় রাখেন। এবার দ্বিতীয়টা আসেন ট্রান্সজেন্ডার। অর্থাৎ ট্রান্সজেন্ডার হচ্ছে আপনি ছেলে, কিন্তু আপনি কি করছেন? মেয়ে হওয়ার জন্যে উতালা হয়ে গেছেন যে আমি মেয়ের মতো হতে চাই, আমি আসলে মনে মনে মেয়ে, আমি ছেলে এমনি ঠিকই আছি কিন্তু মনে মনে মেয়ে। আচ্ছা, এখন যদি একটা শিয়াল বলে যে আমি মনে 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 মুরগি, এটা মেনে নিবেন? এই শিয়াল যদি বলে আমি মনে মনে মুরগি, আর আমাকে কি করো, মুরগির মধ্যে ছেড়ে দাও, তাহলে মুরগি একটাও নিরাপদে থাকবে? কথা কয় না। থাকবে? থাকবে না, একটাও নিরাপদে থাকবে না। একটা ছেলে সে যদি মনে মনে মেয়ে হয় আর তাকে যদি ওই মেয়েদের হোস্টেলে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই মেয়েগুলো বুঝি নিরাপদ থাকবে? হ্যাঁ, থাকবে কি? থাকবে না। ঠিক তেমনি একটা মেয়ে যদি বলে আমি মনে মনে ছেলে, আর তাকে যদি আপনি ছেলেদের হোস্টেলে ছেড়ে দেন, তো সেই মেয়ে নিরাপদ থাকবে? বর্তমান সিচুয়েশন কত খারাপ একটু চিন্তা করে দেখেন। এখন মানে ফিতনার শেষ নাই। এখন বলতেছে জাস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড হলে পরে কি করা লাগে না? কোনো দায়িত্ব লাগে না। যেমন কোনো দায়িত্ব নাই, জাস্ট ফ্রেন্ড, কোনো দায়িত্ব নাই। আর যদি গার্লফ্রেন্ড হয় তো অনেক দায়িত্ব বেড়ে যায়, আর স্ত্রীর হলে তো দায়িত্বের শেষ নাই। এখন জাস্ট ফ্রেন্ড, সমস্যা নাই, জাস্ট ফ্রেন্ড 4টে 5টা থাকতে পারে, অসুবিধা নাই। বন্ধু, তুমি আমার জাস্ট ফ্রেন্ড, তুমি হঠাৎ আমার বন্ধু, অথবা সাডেনলি ফ্রেন্ড, হ্যাঁ, হঠাৎ ফ্রেন্ড, হঠাৎ বন্ধু, জাস্ট ফ্রেন্ড। এখন জাস্ট ফ্রেন্ড দেখেই একেবারে ফাঁকের থেকে জড়ায় ধরতেছে। ব্যাস, ওর তো এখন এত কষ্ট করা লাগলো না। এই জন্য একজন ব্যক্তি এক মেয়ে বিশ্ববিদ্যালয়ের কলেজের উপর রেখেছে, মেয়েদের দাম এত কমে গেল কেমনে? মেয়েদের দাম বর্তমানে এত কমে গেল কেমনে? তার একটা ছেলে রেখেছে যে মাংনাই যদি দুধ খাওয়া যায় তাহলে টাকা দিয়ে দুধ কেনে কেডা? কথা বোঝেন নাই? মানে আগের যুগে যাদের হ্যাডাম ছিল তারা কি করতো, তাদের গরুটারে বাজারে ছাড়িয়ে দিয়ে রাখতো, আর এই বাজারে গরু ছাড়ার কারণে বিভিন্ন জায়গায় খেত, বিভিন্ন জায়গায় ঘুরতো। ওই গরুটারে তেমন কেউ কিছু বলতে পারতো না যে অমুক আওয়ামী লীগের বড় নেতার এই গরু, কিছু কওয়া যাইবে না। কিন্তু সুযোগে থাকতে মানুষ যেই দেখতো যে গরুটা কোথাও খাইতেছে, ওইখান থেকে একটু দুধ দোয়ায় নিয়ে খেয়ে নিত, নিজের শরীরের চাহিদা পুষ্ট করতো।
হ্যাঁ, নিজের পুষ্টি পরিপূরণ করে নিত। তো ঠিক এই মহিলারা যখন বিভিন্ন জায়গায় বেপর্দা হয়ে ঘোরাফেরা করতেছে, নিজেদেরকে যখন মানুষের সামনে জাস্ট ফ্রেন্ড করতেছে, ওদেরকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া কুল্লুহু মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে হে নারী তুমি, হে নারী তুমি, পৃথিবীর হীরা জহরত মণিমাণিক্য সব কিছুর চাইতে যেই সম্পদ দামি সেটা হচ্ছে তুমি। আমার মনে হয় বর্তমান আইফোন 13 দাম বেশি না? আইফোন 13 দাম বেশি। আইফোন 13 দামের চাইতে কি আমার নারীর দাম কম না বেশি? বলেন বেশি না? তা আইফোন 13কে দেখবেন যে ব্যক্তি কিনছে সে ব্যক্তি এত সুন্দর কাভার দিয়ে তাকে মুড়ে রাখবে যাতে কারো নজর না পড়ে, খুব বের করলো সাবধানে বের করবে, চোরে যেন না নেয়। আপনার আইফোন 13 যদি এত দাম হয়, আপনার মা বোনের দাম নাই বুঝি? রাস্তাঘাটে ছেড়ে দিয়ে রাখলেন, যেখানে সেখানে চলাফেরা করলো, জাস্ট ফ্রেন্ড সাডেনলি ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে আপনার সাথে যেখানে সেখানে ঘোরাফেরা করলো। তো এই যুবক তো লিখবেই, মাংনা যদি দুধ পাওয়া যায় দুধ টাকা দিয়ে কিনে খায় কেডা? হ্যাঁ, বর্তমান অবস্থা নারীদের দাম কমিয়ে ফেলেছে। এই দাম কমানোর কারণে আজকে নারীর এই পরিস্থিতি। এখন নারীরও দরকার নাই, ছেলেই নারী সেজে বসে আছে, সমকামিতায় লিপ্ত, নাউজুবিল্লাহ। আজকের এই সমকামিতা প্রমোট করছে পশ্চিমা বিশ্ব, সমকামিতা প্রমোট করছে বাংলাদেশের কিছু ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশেষ কিছু এনজিও এই সমকামিতা প্রমোট করতেছে। অথচ আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সবচাইতে শাস্তি দিয়েছিলেন সমকামী সম্প্রদায় লূত সম্প্রদায়কে। লূত আলাইহিস সালামের জাতির মধ্যে যখন এই সমকামিতা বৃদ্ধি পেয়ে যায়, সমকামিতায় মানুষ লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন আযাব দিয়েছিলেন যে আযাব পৃথিবীর আর কোনো বনি আদমকে দেওয়া হয় নাই। কথা বোঝেন নাই? পুরা বস্তিটাকে তুলে নিয়ে, যে এলাকার লোক সমকামী ছিল, পুরা বস্তিটাকে তুলে নিয়ে একেবারে ওই যে আপনার একেবারে সর্ব উপরে তুলে নিয়ে, আকাশের উপরে তুলে নিয়ে, সেইখান থেকে নিয়ে নিচে তাদেরকে এমনভাবে নিক্ষেপ করেছিল, পৃথিবীর আর কোনো জাতিকে এইভাবে শাস্তি দেওয়া হয় নাই। অথচ এক গ্রুপ বেড়ে গেছে সমকামী। আর ট্রান্সজেন্ডার কারা? যারা বলতেছে আমরা, অথবা ওই পুরুষটা, যেই পুরুষটা একটু অপূর্ণাঙ্গ, সে হিজড়া, সে কি করতেছে, সে নিজেকে এই জেন্ডার পরিবর্তন করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে সে ছেলে ছিল মেয়ে হয়ে আসতেছে। আবার অনেকে শখের বসে, শয়তান তো এইগুলাই চায় যে যাতে মানুষ আকৃতির পরিবর্তন ঘটায়, এই জন্য শখের বসে অনেক ছেলেও মেয়ে সেজে নিজেদেরকে জাতির সামনে পেশ করতেছে। আর ওইটা এখন ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। পরিবর্তন, জেন্ডার পরিবর্তনও করা লাগে না, এখন আমি মনে মনে মেয়ে মনে মনে ছেলে বললেই বিশাল ফায়দা লুটার সম্ভাবনা হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো যেই ছেলেটা বলতেছে আমি মনে মনে মেয়ে, তো মেয়েরা ভাবতেছে তো আসলে মনে মনে মেয়ে, তো ওদের সাথে তো থাকলে অসুবিধা নাই, একসাথে থাকবো, ঘুরবো, সমস্যা নেই। জাস্ট শয়তান এটাই চায়। কেন চায়? আজকে পবিত্র কোরআনে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন। আজকের বর্তমান যুগে যেটা ঘটতেছে, বর্তমান মিডিয়া যেটা নিয়ে তোলপাড়, আল্লাহ তাআলা 1400 বছর আগে এই কথা বলেছেন। কি বলেছেন? ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদ। তারা আহ্বান করে আল্লাহকে বাদ দিয়ে নারীর পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে নারীর পূজা কারা করে? হিন্দুরা করে। দেখবেন তাদের সরস্বতী, ভগবতী, তারপরে কালী, দুর্গা সব মহিলা। ওদের কোনো দেব আছে? সব দেবী। দেব দুই একটা আছে, সব দেবী। আর আমাদের আবার দেবী নাই, সব হলো দেব। যেমন আমাদের সব মনে করেন বাবা, আর ওদের সব মা। আমাদের বাবা হচ্ছে শাহজালাল, শাহপরাণ, শাহ মখদুমের হলো আমাদের বাবা, হ্যাঁ, পীর বাবা। আরও 1,98,000 পীর 1992 সালের 98 সালের রিপোর্ট অনুযায়ী। বর্তমান তো আরও বাড়ছে, 1,98,000 পীর। তো সেই সমস্ত পীর সব হচ্ছে বাবা। আর হিন্দুদের 33 কোটি দেবতার সব হচ্ছে মা। অর্থাৎ আমাদের বাংলাদেশের মা, বাংলাদেশের বাবা আর ওদের মা, এইটা নিয়ে এখন সহ অবস্থান আমরা দুই পাশে করতেছি। নাউজুবিল্লাহি মিন যালিক।
তো আল্লাহ তাআলা বলতেছেন এরা নারীর আরাধনা করে, নারীর পূজা করে। এরপর এই নারীর পূজা করে প্রথমে নারীকে তুলে দেয় একেবারে উপরে। আমরা নারীকে অনেক সম্মানিত করেছি, নারীকে কর্ম দিয়েছি, নারীকে নিজের হাতে কর্ম করে খাওয়ার, তাকে নিজের অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি। এখন এই নারীর অধিকার ফিরিয়ে দিয়ে শেষ পর্যন্ত এই নারী ঠিকই বসের যখন কোটটা পরিয়ে দেয় তখন এটা হয় তার কর্মদক্ষতার পরিচায়ক। বসকে যদি একটু চা ঢেলে খাইয়ে দেয়, বসের সঙ্গে ভালো আলাপ করে ভালো ব্যবহার করলে এটা হয় তার চাকরির ক্ষেত্রে পদোন্নতির একটা ব্যবস্থা। ঠিক একই কাজ যদি স্বামীর সাথে করে তাহলে সেটা হয় দাসীর কাম। হ্যাঁ, সেটা হয় দাসীর কাম। নারীকে এইভাবে তুলে দিয়ে শেষ পর্যন্ত এই নারীকে একাকী ছেড়ে দিয়েছে, তার সন্তানও হয় নাই। শেষ পর্যন্ত এই নারী বৃদ্ধাশ্রমে যায় কি যায় না? যায় কি যায় না? ঠিক হিন্দুরা যেমন করে, কি করে? নারীকে খুব সম্মান দেখায়, দেখাতে শেষ পর্যন্ত নারীকে মূর্তি বানিয়ে ছেড়ে দিয়ে এক পর্যায়ে নারীকে ভোগটোক দিয়ে তার প্রতি কোটি কোটি টাকা খরচ করে এরপরে দিন শেষে এইবার নৌকার মধ্যে তুলে নদীর মাঝখানে এসে পাশার পর লাথি দিয়ে এরপর ফেলায় দেয় পানির মধ্যে। করে কি করে না? কথা কয় না। আজ পর্যন্ত তাদের কোনো দেবতাকে দেখেছেন যে দেবতা নারী তাকে লাথি মেরে পানির মধ্যে ফেলায় দিছে? আমি দেখি নাই, আপনারা দেখছেন? কৃষ্ণ, তারপরে আরো কতগুলা দেবতা আছেন আপনাদের, আজ পর্যন্ত কোন দেবতাকে দেখেছেন যে পুরুষ সে তাকে নিয়ে তারা নদীর মাঝখানে লাথি মেরে ফেলাই দিছে? দেখছেন? আমি দেখেছি ওদের শুধু লাথি দেয় না, ডুবতে চায় না, এবার ডুবানোর জন্য লাথি দিয়ে জাতা দিয়ে এর মধ্যে পানির মধ্যে ফালায় কি ফালায় না? হ্যাঁ, ঠিক ওদের সেই পরিকল্পনা বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্যে নারীকে ক্ষমতার নামে নারীকে শেষ পর্যন্ত এইভাবে তাদেরকে অত্যাচার করে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে চাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াদউনা ইল্লা শায়াতানাম মারিদ। আসলে এরা এর তো পূজা করে না, মূলত তারা শয়তানের পূজা করে। লাআনাল্লাহ, আল্লাহ তাদের উপর লানত করেন। ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুজা। শয়তান বলল, আল্লাহ আমি তোমার বান্দার কিছু সংখ্যককে গ্রহণ করব, যাদের এক শ্রেণীকে হিজড়া বানাবো, যাদেরকে এক শ্রেণীকে ট্রান্সজেন্ডার বানাবো, এক শ্রেণীকে সমকামী বানাবো, এক শ্রেণীর নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের প্রমাণ দেখিয়ে ঘর থেকে বাইরে বের করে দেব। আল্লাহ আমি এটা তোমার সাথে ওয়াদা করলাম, তোমার সাথে প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ আমি এটা তোমার কাছ থেকে চেয়ে নিলাম, এটা আমি করবই। আল্লাহ বললেন তুমি আমার বান্দা সবাইকে বিপদগামী করতে পারবা, সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেই অ্যাপ্রোটেজ আমি তোমাকে দিয়েছি। কিন্তু মাগার ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলিসিন, এই লক্ষ লক্ষ কোটি কোটি বনু আদমের মধ্যে এক শ্রেণীর বনু আদম পাবে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে। এই খালিস মুখলিস বান্দার তুমি একটা লোমও ছিঁড়তে পারবা না, এই খালিস মুখলিস বান্দাদের কিছু করতে পারবা না। কিন্তু তাছাড়া যত বান্দা আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে আর শিক্ষানীতির নামে যত কিছু আছে তুমি তাদের সবাইকে বিপদগামী করতে পারবা। শুধু কি তাই পারবা? সরকারি খালি একটু নাম ঢুকে গেলে হয়? দাখিল মাদ্রাসার 7ম শ্রেণীর বইয়েতে দেখবেন, সাহিত্য সংস্কৃতি বইয়েতে দেখবেন হারমোনিয়াম দিয়ে একটা মেয়ে নৃত্য করতেছে, ছবি দিয়ে এই দাখিল মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানো হচ্ছে। দাখিল মাদ্রাসায় শেষ, লেখাপড়া শেষ। একমাত্র কওমি মাদ্রাসা একটু লেখাপড়া এখনো বর্তমান ভালো আছে। শিক্ষা ব্যবস্থা তারা নিচে নামতে নামতে তাদের শিক্ষা ব্যবস্থা তো নষ্ট করেছে, ইসলামী শিক্ষা ব্যবস্থাও নষ্ট করার জন্য পায়তারাই শুধু করতেছে না, কওমি অঙ্গনকেও তারা সরকারিকরণের মাধ্যমে এই শিক্ষাকেও তারা নষ্ট করে দিতে যাচ্ছে। কারণ প্রকৃত দ্বীনের জ্ঞানে, ওহির জ্ঞানে আলোকিত উজ্জীবিত মানুষ যদি থাকে তাদের ক্ষমতা বেশি দিন থাকবে না। আর যদি তারা জাহেলিয়াতের জ্ঞানে সমৃদ্ধ করতে পারে, চিরজীবন তাদের এই ক্ষমতা দ্বারা ধরে রাখতে পারবে। এই জন্য সর্বপ্রথম টার্গেট নিয়েছে শয়তানের সিলেবাস, বর্তমান শিক্ষা কারুকলাম। এখনো বলি, হে আপনার অভিভাবক, আপনার সন্তানকে যদি এই শয়তানি কারিকুলাম থেকে এখনো সরিয়ে না আনতে না পারেন, এক সময় এই শয়তানি কারিকুলামের ফাঁদে পড়ে আপনার সন্তানের জীবন যাবে তো যাবেই, আপনার জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, শয়তান কিন্তু ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিজ্ঞা করেছে, অবশ্যই আল্লাহ আমি তোমার বনু আদমের
এক শ্রেণীর লোককে পথভ্রষ্ট করবই। ওয়ালা উদিলান্নাহুম ওয়ালা উমিনান্নাহুম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আদালান আনআম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। আল্লাহ যেমন করে জাহিলি যুগে ছাগলদের কান ফুটা করা হতো, ওদেরকে বালা পরিয়ে দেওয়া হতো, বিভিন্ন পশু পাখির কর্ণ ছেদন করা হতো, আমি এই সমস্ত বিষয় শুধু পশুর মধ্যেই সীমাবদ্ধ রাখবো না। আমি আল্লাহর সৃষ্টির আকৃতির পরিবর্তন ঘটানোর জন্য মানুষের মধ্যে রক্তের মধ্যে মিশে যাব। আমি সৃষ্টির আকৃতির পরিবর্তন ঘটিয়ে দেব। তুমি যে সৃষ্টি করেছ এই সৃষ্টি আমি তাদের রাখতে দেব না। আমি ওদেরকে উস্কানি দিয়ে বলবো, তুই মনে মনে মেয়ে, তুই তাই ট্রান্সজেন্ডার, তোর জেন্ডার পরিবর্তন করে ফেল। আমি ওদেরকে যদি বেশি কিছু না পারি তাহলে দাড়িটা চাচায় মহিলা বানায় ছেড়ে দেব। এই জানেন না, এই যে দাড়ি দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করে নাই, করছে কি না? দাড়ি দিয়ে আপনাকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা। আপনি কি করলেন? আল্লাহর এই সৃষ্টিকে পরিবর্তন করে দাড়িটাকে চেঁচে ফেলছেন। শয়তান বলল, আমি ওর দাড়ি চাচাবো, আমি ওর দাড়ি রাখবো না, ওকে মহিলা হিজড়া বানিয়ে ছাড়িয়ে দেব। তো শয়তানের এই কথা মতো বেশিরভাগ মানুষ চলাফেরা করেন। সকালবেলায় প্রতিদিন দাড়ি শেভ করে, কি করেন? এমন লোক আছে না? আছে। এমনকি দেখবেন যে এই একবার তো এইভাবে মারে, সোজাভাবে মারে, এরপর আবার বেঁকাভাবে মারে। হ্যাঁ, দাঁড়িয়ে আবার উঠবি, প্রতিদিন ওরে জবাই করবে, কোরবানি দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন, আমাইয়াত্তাখিদিশ শায়তান ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে ওলি মেনে নিল, শয়তানকে বন্ধু মেনে নিল, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, বুখারী মুসলিম মিশকাতে 4431 নম্বর হাদিস, কিতাবুল লিবাস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ লাআনাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বয়ং আল্লাহ অভিশাপ করেছেন ওই ব্যক্তিদের উপর, অসীমাতে ওয়াল মুস্তাওসিমাতে ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরা। যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য দেহে উল্কি আঁকে, আছে না নাই এমন পাবলিক? উল্কি আঁকে না, উল্কি আঁকে বা অন্যর সাহায্য করে নেয়, ভ্রু প্রিয় চিকন করে, আছে না নাই? ভ্রু প্লাক করে, আছে না? হ্যাঁ, আছে। তারপরে দাঁত সমূহ অনেক বড় বড় দাঁত দেখা যায়, এজন্য দাঁত কেটে কেটে একটু ছোট করে, অথবা দাঁতগুলাকে একেবারে ঘষে ঘষে চিকন করে, আল্লাহর আকৃতির বিকৃতি ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহ, আল্লাহ এদের উপর অভিশাপ করেন। বুখারী মিশকাতের 4429 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কয় ব্যক্তির উপর লানত অভিশাপ করেছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল ও মিনান নিসা বিন নিসা, যেই পুরুষ মহিলার আকৃতি গ্রহণ করে, মহিলার মতো করে বড় করে চুল রাখে, মহিলার মতো হাতে বালা পরে, ব্রেসলেট পরে, আছে না নাই? হ্যাঁ, আবার অনেক পুরুষ দেখবেন যে ঠোঁটে লিপস্টিক নেই, আছে না নাই? আবার অনেক পুরুষ দাড়ি টাড়ি একবারে কামায়া মহিলাদের মতো সুন্দর করে স্কিনে আরো কত ক্রিম টিরিম মেরে মহিলার মতো হতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত পুরুষদের প্রতি লানত করেছেন। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই ওয়া বিররিজাল, আর ওই নারীর উপর অভিশাপ করেছেন যেই নারী পুরুষের আকৃতি গ্রহণ করে, পুরুষের যেই ধরনের পোশাক সেই ধরনের পোশাক পরে, পুরুষের মতো ছোট ছোট করে চুল রাখে, পুরুষের মতো চলাফেরা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই নারীর উপর আল্লাহ তাআলার লানত। আচ্ছা, কোনো নারী যদি পুরুষের পোশাক পরে তার কি ভালো দেখা যায়? হ্যাঁ, যেই পুরুষ প্রতিদিন মদ খায়, যেই পুরুষ প্রতিদিন বেশ্যালয়ে গমন করে, এমন পুরুষও তার নারীকে কখনো জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে দেখে সে সন্তুষ্ট হবে না, ঠিক না?
সে মনে করবে নারীকে তো এই পোশাকে তাকে দেওয়া হয়নি, নারীর পোশাক থাকবে ঢিলা ঢালা, নারীর পোশাক থাকবে পুরুষের দিকে আকৃষ্ট করে, সুন্দর মানে স্বামীর দিকে আকৃষ্ট করে এমন পোশাক থাকতে হবে। নারীকে নারীর পোশাকে যেন নারীত্ব ফুটিয়ে ওঠে, তা না করে যদি পুরুষের পোশাক পরে, আমার কাছে টয়লেটের গুয়ের দুর্গন্ধ যতটা না লাগে, কিন্তু এই সমস্ত নারীরা যদি রাস্তা দিয়ে চলাফেরা করে তার চাইতেও গন্ধ আমার নাকে আসে, যে টয়লেটের ওই দুর্গন্ধ গুয়ের চাইতেও, পায়খানার চাইতেও দুর্গন্ধ আসে তাদের শরীর থেকে, নাউজুবিল্লাহ, যারা এই ধরনের পোশাক পরে চলাফেরা করে। বুখারী মিশকাতের 4428 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল মুখান্নিসিনা মিনার রিজাল ওয়া মুতাররিজালাতি মিনান নিসা। হিজরা বেশ ধারণকারী পুরুষের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। হিজরা বেশ ধারণকারী, হিজরা তখনও ছিল, এখনও আছে, কিন্তু যারা হিজরার বেশ ধারণ করে থাকেন তাদের প্রতি লানাত। আমি হিজরাদের প্রতি আহ্বান জানাই, মূলত আপনারা হিজরা নন, আপনাদের জন্মের বা যৌনাঙ্গের ত্রুটি দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এটা আপনার পরীক্ষা স্বরূপ। অতএব কোনো পিতামাতার ঘরে যদি এমন সন্তান থাকে, এই সন্তানকে বের করে দিবেন না, বরং স্বাভাবিক সন্তানের মতো তাকে লালন পালন করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আর যে সমস্ত বোনেরা বা হিজরা বোনেরা বা ভাইয়েরা এরকম হয়ে গিয়েছেন, ওই পথে চলে গিয়েছেন, ফিরে আসুন ওহির পথে, কোরআন এবং হাদিসের পথে, প্রকৃত সালাত আদায় শুরু করেন। পুরুষ হলে পুরুষের মতো করে, অর্থাৎ পুরুষের মতো যদি যৌনাঙ্গ হয় তো পুরুষের মতো করে, মেয়েদের মতো হলে মেয়েদের মতো করে পর্দা করেন, ওইভাবে চলাফেরা করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অভিশপ্ত জাতি হিসাবে সৃষ্টি করে নাই, মানুষ হিসাবে সৃষ্টি করেছে। সুতরাং আপনি আপনার মানুষত্ব ফিরিয়ে আনুন, প্রকৃত কোরআন এবং সহিহ হাদিসের দিকে আপনি চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে বর্তমান যে মহামারী চলছে, এই মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে অভিভাবক বৃন্দদেরকে বলবো, আপনার সন্তানকে দিনী ইলম শিক্ষা দান করুন, এই সমস্ত কারিকুলাম, এই সমস্ত শিক্ষা লাথি দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষায় শিক্ষিত করুন। আপনার জাতি থাকবে নিরাপদ, আপনি থাকবে নিরাপদ, আপনার সন্তানও থাকবে নিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।